সবসময় যে টিন্টেড লিপ বাম আর লিপস্টিক লাগিয়ে ঠোঁটটাকে গোলাপি দেখাতে হবে এমন কিন্তু না। হাই সুইটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। এখনকার দিনে দেখবে আমাদের ম্যাক্সিমাম জনেরই ঠোঁট কালো হয়ে গেছে, সেটা স্মোকিং করার কারণেই হোক না কেন, পিগমেন্টেশনের কারণেই হোক না কেন, অথবা সানট্যানের কারণে ঠোঁট পুরো কালো আর রুক্ষ শুষ্ক। আমরা সেটাকে ঠিক করার জন্য টিন্টেড লিপ বাম, লিপ গ্লস বা লিপস্টিক লাগাই, যাতে একটু আর্টিফিশিয়ালভাবে আমাদের ঠোঁটটা নরম দেখায়, গোলাপি দেখায়। কিন্তু সেটা কি পার্মানেন্ট কখনো হয় না বন্ধুরা? সেটা কিন্তু কখনো পার্মানেন্ট হয় না। আমরা কিন্তু সে একটা ব্ল্যাক চ্যাপ লিপসের প্রবলেমে ভুগি, আর এই প্রবলেমটা বেশি ফেস করতে হয় শীতকালে। ঠোঁট পুরো ফেটে যায়, ঠোঁট থেকে চামড়া উঠতে শুরু করে, একদম পুরো ঠোঁট কালো হয়ে যায়। যদি তুমি চাও একদম ন্যাচারাল উপায়ে তোমার ঠোঁটটাকে গোলাপি করে তুলতে, মানে তোমাকে আর্টিফিশিয়ালভাবে কোনো লিপ গ্লস বা লিপ বাম লাগাতে হবে না, এমনিতেই তোমার ঠোঁট একদম নরম আর গোলাপি হয়ে উঠবে। আশা করি এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই, কি বলো? তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। পিঙ্ক লিপস পেতে আমরা কে না চাই। আর দেখো এখন কিন্তু আমাদের ঠোঁট ক্রমশ ফেটে গেছে আর কালো হয়ে গেছে। তার জন্য সবার প্রথমে কি করতে হবে, ঠোঁটটাকে স্ক্রাব করতে হবে যাতে আমাদের ঠোঁটের ডেড স্কিন সেলগুলো রিমুভ হয়ে যায়। আর আমি এখন রেগুলার যে স্ক্রাবটা ইউজ করছি সেটা হচ্ছে অর্গ্যানিক নেত্রার এই লিপ স্ক্রাবটা। ও মাই গড, এর কথা বললে তো শেষ হবে না, কারণ আমি এটা গত 1 বছর হলো রেগুলার ব্যবহার করছি। অর্গ্যানিক নেত্রার এই সফট লিপস লাইটনিং স্ক্রাবটা কিন্তু ভীষণ ভালো। আমি এটা প্রত্যেকবার অ্যামাজন থেকে পারচেজ করি। আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। বন্ধুরা, এটা একটা স্ট্রবেরি স্ক্রাব। এর মধ্যে যে পার্টিকেলসগুলো দেওয়া আছে না, ভীষণই জেন্টাল। আর এটা এতটা সুন্দর আর স্মেলটা এতটা ভালো, মনে হয় খেয়ে ফেলি। যাই হোক, জোকস অ্যাপার্ট, বন্ধুরা এই স্ক্রাবটার মধ্যে কিন্তু ছোটো ছোটো পার্টিকেলস আছে যেগুলো আমাদের লিপসটাকে খুব সহজে এক্সফোলিয়েট করবে আর আমাদের ঠোঁটটাকে কিন্তু ইনস্ট্যান্ট একটা ময়শ্চারাইজেশন দেবে, কারণ এটা একদম জেল বেস একটা স্ক্রাব। আমি যখনই দেখি আমার ঠোঁটটা খুবই রুক্ষ শুষ্ক হয়ে গেছে, ঠোঁট থেকে চামড়া উঠছে, কালো দেখাচ্ছে, তখনই কিন্তু এই স্ক্রাবটা নিয়ে খুব ভালো করে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে নিই, তারপর জেন্টালি হালকা হাতে স্ক্রাব করি। এটার প্রাইসও ভীষণ কম, আমি সমস্ত লিঙ্ক নিচে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আমি সপ্তাহে 2 দিন অন্ততপক্ষে এই স্ক্রাবটা ব্যবহার করে থাকি, কারণ দেখবে আমাদের ঠোঁটটা মাঝের মধ্যেই কালো দেখায়, ড্রাই দেখায়, আবার শীতকালে এলে তো ঠোঁট ফাটার সমস্যা আমাদের ফেস করতেই হয়। তাই তুমি যদি রেগুলার ঠোঁটটাকে স্ক্রাব করো না, তাহলে দেখবে এই প্রবলেমটা তোমাকে একদমই ফেস করতে হচ্ছে না। ঠোঁট থেকে চামড়া উঠবে না আর ঠোঁটটা কালো দেখাবে না, কারণ ঠোঁটের ওপরে যে ডেড স্কিন সেলগুলো জমে বা যে ট্যানটা পড়ে সেটা রিমুভ হয়ে গিয়ে ইনস্ট্যান্ট যাতে আমার ঠোঁটটা নরম হয়ে ওঠে। আর তুমি যদি এইভাবে রেগুলার স্ক্রাব করো না, তাহলে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম তোমাকে সারা সিজন ফেস করতে হবে না। সবসময় কিন্তু তোমার ঠোঁট নরম থাকবে, গোলাপি থাকবে। তাই রেগুলার কিন্তু অবশ্যই তোমাকে স্ক্রাব করতে হবে। তারপর খুব ভালো করে ঠোঁটটাকে একটুখানি পরিষ্কার করে নেবে, তারপর দেখবে রেজাল্ট, ঠোঁটটা কতটা নরম লাগছে, কতটা গোলাপি লাগছে। কিন্তু এরপর যে ঠোঁটের মধ্যে ব্ল্যাক স্পটটা চলে এসে সেটাকে রিমুভ করার জন্য একটা বোল নিয়ে নেবে। বন্ধুরা, এটা কিন্তু ভীষণই এফেক্টিভ একটা রেমেডি, যেটা ইনস্ট্যান্ট আমাদের ঠোঁটের পিগমেন্টেশনটাকে রিমুভ করে দেয় আর সানট্যানটাকেও। তার জন্য দেখো আমি এখানে 1 চামচ মতো কস্তুরি হলদি নিচ্ছি, তোমরা এই জায়গায় আম্বা হলদিও ব্যবহার করতে পারো। নেক্সট নেব 1 চামচ টক দই। হ্যাঁ বন্ধুরা, জল ঝরানো পিওর টক দই এর মধ্যে অ্যাড করবে। এরপর দেব হানি মানে মধু, 1/2 চামচ মতো দেখো আমি এখানে হানি অ্যাড করব। আর সবার শেষে দেব পাতিলেবুর রস, জাস্ট কয়েক ড্রপ পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে আমি একসঙ্গে মিক্স করে নেব। এটা মিক্স করার পর এর যে কনসিস্টেন্সিটা হবে একদম দেখবে প্যাকের মতো। দিয়ে এটাকে খুব ভালো করে তোমাকে একটু থিক লেয়ারে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, আমি এর মধ্যে কস্তুরি হলদি দিয়েছি। কস্তুরি হলদি আমাদের স্কিনের পিগমেন্টেশনটাকে খুব ভালোভাবে রিমুভ করে দেয়, কমপ্লেক্সনটাকে ফর্সা করতে সাহায্য করে। তাই আমি এখানে মেন ইনগ্রেডিয়েন্টসই দিয়েছি হলুদ গুঁড়ো, যাতে আমাদের ঠোঁটের ব্ল্যাক স্পটটা খুব তাড়াতাড়ি চলে যায়, ঠোঁট যাতে ইভেন টোন দেখায়। আর দিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের পিগমেন্টেশন স্পটের সঙ্গে সঙ্গে যে সানট্যানটা পড়ে সেটাকেও খুব সহজে রিমুভ করতে সাহায্য করে, ঠোঁটটাকে নরম আর মোলায়েম করতে সাহায্য করে। হানি মানে মধু। হ্যাঁ বন্ধুরা, তাই খুব ভালো করে প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়ে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেবে। তারপর আবারও হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপস দিয়ে ঠোঁটটাকে রাব করবে।
তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। এইভাবে কিছু টাইম বের করে তুমি যদি সপ্তাহে 2 দিন অন্ততপক্ষে তোমার ঠোঁটের টেক কেয়ার করতে পারো, তাহলে আমি তোমাদের 200% গ্যারান্টি সহকারে বলতে পারি, শীতে যেমন তোমার ঠোঁট ফাটবে না, তেমনই কিন্তু তোমার ঠোঁটে কোনো ধরনের ব্ল্যাক স্পট জমবে না, তোমার ঠোঁট সারা সিজন গোলাপি থাকবে। হ্যাঁ বন্ধুরা, একদম বেবি সফট একটা পিঙ্ক লিপস পেতে কিন্তু তোমাকে এই দুটো স্টেপ অবশ্যই ফলো করতে হবে। আর আমি যে লিপ স্ক্রাবটা ব্যবহার করি না, ওই স্ক্রাবটা কিন্তু সত্যি কথা বলছি ভীষণই ভালো, কারণ ওই স্ক্রাবটার মধ্যে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ, প্যারাবিন ইউজ করা নেই। এছাড়া বলবো এর মধ্যে স্ট্রবেরি এক্সট্র্যাক্টের সঙ্গে আলমন্ড অয়েল, সিয়া বাটার, আর্গান অয়েল, এছাড়াও ভিটামিন ই দেওয়া আছে, যেটা আমাদের ঠোঁটকে এমনিতেই নরম আর মোলায়েম করতে সাহায্য করে, ঠোঁটের পিগমেন্টেশনটাকে রিমুভ করে একটা বেবি সফট পিঙ্ক লিপস দিতে সাহায্য করে। তাই এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছো কিভাবে ঠোঁটের টেক কেয়ার করবে। তাহলে আর দেরি না করে এটা বাড়িতে ট্রাই করে দেখো, আর ট্রাই করার পর তুমি কিরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।